ফেসবুকে কিভাবে সঠিক নিয়মে ফটো বা ভিডিও আপলোড করতে হয় সেই প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমত বন্ধুরা আপনি যে কোনো জায়গা থেকে আপনি চলে যাবেন আপনার যে আপলোড করেন সেই প্রসেসটা। আমি এখান থেকে দেখতে পারবেন আমি একটি ফটো সিলেক্ট করে নিই। আমি একটি ফটো সিলেক্ট করে নিলাম। আমার গ্যালারি থেকে একটি ফটো এখান থেকে কি সিলেক্ট করে নিলাম। এই যে ফটোটা আমি সিলেক্ট করে নিলাম সেই ফটোটি এখন আপলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো অপশন চলে এসেছে। এখান থেকে আমি একে, একে করে সেটিং করে দেব। এখানে দেখতে পাচ্ছেন পাবলিক একটা অপশন আছে। এখান থেকে আপনি অনলি মি দিলে শুধু আপনি দেখতে পারবেন। ফ্রেন্ডস যদি দেন আপনার ফেসবুকের যে বন্ধু-বান্ধব আছে সেগুলো দেখতে পারবেন। আপনি যদি পাবলিক রাখেন তাহলে আপনার ফেসবুক পোস্টটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। এখান থেকে আপনি পাবলিক করে দিবেন। পাবলিক করে দেওয়ার পর ২ নাম্বার দেখতে পারবেন, এখানে দেখতে পারবেন কি আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টে ইনস্টাগ্রাম চালু থাকে তাহলে এরকম একটা অপশন আসবে। আর যদি চালু না থাকে সেই অপশনটা আসবে না। এটার ভিতরে ক্লিক করে ইনস্টাগ্রামের যে অপশনটি আছে সেখানে যদি আপনি রাইট অপশনটি ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন আপনার যে পোস্টটি আছে সেটি ইনস্টাগ্রামেও পোস্ট হয়ে যাবে। অর্থাৎ একে ২, একের ভিতর ২। আর লাস্টের যে গুরুত্বপূর্ণ অপশন সেটি হচ্ছে এআই লেভেল অফ। এই অপশনটি এখন নতুন যোগ করেছে ফেসবুক, এটির ভিতরে আপনি ক্লিক করবেন। এআই লেভেলের ভিতরে যখন আপনি ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে বোঝানো হচ্ছে অর্থাৎ আপনি যে পোস্টটি করবেন সেই ভিডিওটি এআই দ্বারা তৈরি করা কিনা, এই পিকচারটি এআই দ্বারা তৈরি করি নাকি সেই বিষয়টি এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে হবে। বর্তমানে এআই দিয়ে অনেক কিছু করা যায়। এআই দিয়ে যদি আপনি পিকচার বা ফটো এডিট করে থাকেন তাহলে এখান থেকে এটি টিক মার্কটি দিয়ে দিবেন। টিক মার্কটি দিয়ে আপনি নেক্সটের ভিতরে ক্লিক করবেন। নেক্সটের ভিতরে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার যে পোস্টটি আছে সেই পোস্টটি শিডিউল আকারে হয়ে যাবে, অর্থাৎ তারপর আপনার পোস্ট হয়ে যাবে। এই অপশনগুলো যদি আপনি সুন্দরভাবে সেটিং করে দেন তাহলে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা